রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় তদন্তে বড় ধরনের রদবদল এনেছে পুলিশ। অধিকতর স্বচ্ছ তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যে মামলাটি কোতোয়ালি থানা থেকে মহানগর গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সোমবার 24 আগস্ট বিকেলে মামলার নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি জিন্নাত আলীর কাছে হস্তান্তর করেন কোতোয়ালি থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি। পরে পুরনো ও নতুন তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল মাছুয়াপাড়ায় গিয়ে বাড়িটি পরিদর্শন করেন। ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, রোববার গভীর রাত পর্যন্ত 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্য, পুলিশের আগের ব্রিফিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও কিছু নতুন তথ্যও তারা জানিয়েছেন। তবে তথ্য যাচাই করে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। গত শনিবার রাতে মাছুয়াপাড়া বাড়ি থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার ভোরে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। আব্দুল সালাম, প্রজন্ম 24।